নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব আগামী 16 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আসতে চলেছে। বিশাল অর্থ প্রাপ্তির একটা জায়গা তৈরি হতে চলেছে এবং যে কোনোভাবে ইচ্ছা পূরণের একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। কিভাবে হবে, কোন কোন ক্ষেত্রে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, খারাপ পরিস্থিতি আসতে পারে, সেগুলোই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। 16 সেপ্টেম্বর 2024 থেকে 22 সেপ্টেম্বর 2024 ঠিক এই সময়টার মধ্যে যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন বৃহস্পতি যেভাবে অবস্থান করছে তার ফলে এই সময়টায় আপনার অবশ্যই কিছু সময় ব্যয় করতে হবে, যেটা আপনার জীবনে একটা সুখকর জায়গা নিয়ে আসবে। যে কোনোভাবে আপনি লক্ষ্য করবেন এই সময় আপনি আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন। এটা আপনাকে দেখবেন মানসিক চাপ থেকে অনেকাংশে দূরে রাখবে। তাই মানসিক চাপটা কম, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু নিয়ে এগোতে পারেন। এই সময়টায় আপনি দেখবেন আর্থিক সুবিধা পাবেন। আপনি সেই অর্থে কিন্তু যে খুশি হবেন তা কিন্তু নয়। এই সময়টার মধ্যে আপনি যে অর্থ পাবেন তাতে কিন্তু খুশি হতে পারবেন না। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করবেন এই 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আপনি অবশ্যই এতটাই অর্থ লাভ করবেন যে অর্থ লাভ করার পরেও আপনার মনে আরও চাহিদা বাড়তেই থাকবে। কারণ সেই প্রাপ্ত অর্থ আপনার মনে হবে আপনার প্রত্যাশা অনুযায়ী কম হচ্ছে, যার ফলে আপনার মনে একটা বড় হতাশার সঞ্চার হবে। তাই আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এটা বুঝতে হবে যে একজন মানুষ ধনী হয়ে গেলেও কিন্তু তার আকাঙ্ক্ষা কখনোই কমে যায় না, কারণ তার যত আসে তার থেকেও তার বেশি একটা ইচ্ছা পাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়েই যায়। তাই আপনাকে কিন্তু সেই জায়গায় কন্ট্রোল করতে হবে নিজেকে, তবেই কিন্তু আপনি সুখ অর্জন করতে পারবেন, নতুবা আপনি কিন্তু আপনার সুখকর জীবনকে হারিয়ে ফেলবেন। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ আপনি কিন্তু প্রচুর অর্থ লাভ করবেন এই সময়টার মধ্যে, এটা বলা যেতেই পারে, কিন্তু তার পরিবর্তে আপনি কিছু ভুলও করবেন। তাই সেই দিকটা নজর দিন এবং আপনাদের কেতুর যে অবস্থান থাকবে তাতে কিন্তু এই সময়টায় আপনার আনন্দের যে মুহূর্তগুলো সেগুলো আপনি উপভোগ করতে চেষ্টা করুন, কারণ এটাই কিন্তু আপনার জীবনে সুখকর জায়গা নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, আপনার জীবনকে পরিচালনা করাবে। পরিবারের ক্ষেত্রে কিছু ছোটোখাটো সদস্য যারা রয়েছেন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। আপনি বড়দের মধ্যে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সফলতাও লাভ করবেন, তবে এটা আপনাকে মানসিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতেও সাহায্য করবে। এই সময়ের মধ্যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা রয়েছেন কর্ম করছেন গ্রহ নক্ষত্রের কিছু অনুকূল অবস্থান থাকছে, যার ফলে দেখতে পাবেন একটা পজিটিভিটি কিন্তু আপনাদের মধ্যে বাড়বে এবং এই সময় আপনি যে কোনো ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। সুতরাং এই সময়ের মধ্যে বিভিন্ন সেক্টর থেকে আপনারা চাইলেই ভালো আয় করতেই পারেন এবং মনটাকে প্রফুল্ল রাখতে পারবেন। বুদ্ধিবৃত্তিক দক্ষতা আপনাকে এই সময়ে শিক্ষায় সফলতা এনে দেবে। কিন্তু আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে ছাত্রছাত্রী যারা রয়েছেন এই সময়টা একটু পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। লক্ষ্য রাখবেন নিজের প্রতি, বুদ্ধি দিয়ে এগোবেন, তবে কিন্তু সাফল্য আপনি দেখতে পাবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়ের মধ্যে আপনার সাফল্য এতটাই বেশি হতে পারে যার ফলে অপরে কিন্তু ঈর্ষান্বিত হতে পারে, যার ফলে আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে, আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই সদা সজাগ দৃষ্টি এবং সতর্কবাণী আপনাকে রাখতে হবে। সতর্কতা অবলম্বন করে আপনাকে কিন্তু জীবনটাকে এই সময় অতিবাহিত করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলগুলোকে অ্যাচিভ করতে পারবেন।
প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনি মন্দিরে বৃহস্পতিবার অবশ্যই একটু শিবের পূজা করুন, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।